এই অঞ্চলের গত 200 বছরের ইতিহাস আসলে কৃষকদের ইতিহাস। কৃষকদের ইতিহাস দুই দিক থেকে, একদিক থেকে কৃষকদের ইতিহাস যে তারাই সংগ্রাম করেছে, তারাই ঔপনিবেশিক বেনিয়াদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সবার আগে। এখানে কৃষকরা পার্টি গড়ে তুলেছে, জমিদারি প্রথার উচ্ছেদ করেছে এবং ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আসলে কৃষকরা। এটা হলো একদিকের কথা। আরেকদিকের কথা হচ্ছে যে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। এই যে আত্মহত্যার কথা এসেছে, যে কৃষকদেরকে আত্মহত্যা করতে হয়। একটা কৃষি প্রধান দেশে, নদী মাতৃক দেশে নদী মরে যায়, কৃষক প্রধান দেশে কৃষক আত্মহত্যা করে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এবং এটা কেন? এটার কারণ হচ্ছে আমাদের রাজনীতি ঠিক নাই। কারণ এটা রাজনীতির বাইরে না। কৃষকরা আমাদের এখানে ঔপনিবেশিক আমলে, পাকিস্তান আমলেও তাদের যে সাংগঠনিক এবং রাজনৈতিক শক্তি এবং গুরুত্ব ছিল, দুঃখের সাথেই বলতে হয় যে এটা আজকে কিন্তু সেটা নাই। আমাদের কৃষকরা সংগঠিত না, এবং কৃষক সংগঠন নাই। বড় বড় যে কৃষক সংগঠন থাকার কথা সেটা নাই। আশা করি যে কৃষক, এবং যেটুকু ছিল দুর্ভাগ্যজনকভাবে তারা ভুল নেতৃত্বের ফাঁদে পড়েছিলেন। এখন আমি আশা করব যে আমাদের কৃষক শক্তি ভুল নেতৃত্ব এবং ভুল রাজনীতির ফাঁদে পড়েছিলেন আমাদের কৃষকরা, ফলে কার্যকর কোনো কৃষক রাজনীতি এখানে গড়ে ওঠে নাই। কিন্তু আমি আশা করব যে আমাদের কৃষক শক্তি, জাতীয় কৃষক শক্তি, তারা এই অভাবটা পূরণ করবে এবং বাংলাদেশের কৃষকরা যে রাজনৈতিক একটা স্টেক হোল্ডার হিসেবে আজকে মিসিং, এই জায়গায় এই গ্যাপটা তারা পূরণ করবে এবং কৃষকদেরকে আবারও রাজনীতির ময়দানে নিয়ে আসবে। কারণ আমাদের এই দেশকে এই রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে টিকিয়ে রাখতে গেলে কোনোদিনই আমরা কৃষকদেরকে বাদ দিয়ে আমরা যাই করি না কেন সেটা মিনিংফুল হবে না। আজকে জুলাই সনদ প্রশ্নে আপনারা আলোচনা করছেন, এটা সত্য, একটা জোড়াতালির এবং আধা খ্যাচড়া একটা জুলাই সনদ হয়েছে। আমরা সেটার অংশ নিয়েছি এটার মধ্যে, এই প্রক্রিয়ার মধ্যে। সেটা নিতে গিয়েও আমাদেরকে অনেক ধরনের ফাইট করতে হয়েছে। আপনারা দেখেছেন যে অন্যান্য দল যেখানে শুধুমাত্র লিপ সার্ভিসিং দিয়েছে, জুলাই সনদকে জিম্মি করতে চেয়েছে এবং জুলাই সনদকে নিজেদের স্বার্থ হাসিল করার একটা ডকুমেন্ট বানাতে চেয়েছে, আমরা কিন্তু জাতীয় নাগরিক পার্টি সেটা করি নাই। আমরা শুরু থেকেই বলেছিলাম আজকে যে সংকটগুলো নিয়ে আমাদেরকে খাবি খেতে হচ্ছে, যেদিন আমরা আত্মপ্রকাশ করি, যে কথাটা আমরা বলেছিলাম যে একটা গণপরিষদ করেন, আজকে কিন্তু এই সমস্যাগুলো থাকতো না যদি আমরা সেই সময় এই গণপরিষদটা করতে পারতাম বা করতে দেওয়া হতো। আমাদের সেই দাবিটা এখন যতই দিন যাচ্ছে এটা প্রমাণিত হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি অনেক আগেই সঠিক রাজনীতি বাংলাদেশের মানুষের সামনে হাজির করেছিল। এবং আমি এটাও বিশ্বাস করি, কৃষকরা যদি সংগঠিত হয়, শ্রমিকরা যদি সংগঠিত হয়, বাংলাদেশের মেহনতি মানুষ যদি সংগঠিত হয়, তাহলে এই গণপরিষদ আমরা আদায় করে ছাড়বই। এই মুহূর্তে আমাদের সংগ্রামটা কি? এই মুহূর্তে আমাদের সংগ্রাম হচ্ছে যেটুকু আমরা অর্জন করতে পারলাম জুলাই সনদ, এইটা আমরা হারিয়ে যেতে দিতে চাই না। এটা যেন পরবর্তীতে একটা জাদুঘরের শোভা পায় এরকম একটা ডকুমেন্টে পরিণত যেন না হয়, অর্থহীন একটা ডকুমেন্টে যেন এটা পরিণত না হয়। এটাই হচ্ছে আমাদের সংগ্রাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে, যারা দোহাই দেওয়ার সময় ঠিকই ছাত্র জনতার দোহাই দেয় কিন্তু কাজ করে সম্পূর্ণ উল্টো। এই সরকারকে আমি একটা বলেছিলাম একবার যে নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এই সরকার নিজের ভালো বোঝে না। শুধু যে এটা যদি তাদের ব্যাপার হতো, তারা নিজেরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে একেবারে খাদে ফেলার একটা বন্দোবস্ত করছে।